বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা ইউআরএল, লম্বা ইউআরএল কিভাবে ছোট করতে হয়। তার আগে বলি যে একটা ইউআরএল ছোট করতে হবে কেন। ইউআরএল যখন সরাসরি কোনো ওয়েবসাইটে আমরা লম্বা ইউআরএল বা অরিজিনাল ইউআরএলটা আমরা প্রয়োগ করি, তখন দেখা যায় অনেক সময় স্প্যাম হওয়ার যে সম্ভাবনা, প্রবণতা সেইটা বেড়ে যায়। মূলত এই স্প্যাম হওয়া থেকে মুক্ত থাকার জন্যই ইউআরএল ছোট করে ব্যবহার করলে সেই সম্ভাবনাটা আর থাকে না। তাহলে আমরা এখন দেখব কিভাবে ইউআরএলটা আমার ছোট করতে হবে। সেজন্যে প্রথমেই আমি ধরেন চলে গেলাম আমার ফাইবার অ্যাকাউন্টে যে ইউআরএল, সেই ইউআরএলটাই আপনাদের আমি দেখাবো। এখন আমি গুগল ক্রোম ব্রাউজারে গেলাম। সেখানে যে আমার যে ফাইবার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখন দেখেন এই আমার ফাইবার অ্যাকাউন্টে আসার পর যে ইউআরএলটা আসছে উপরে, দেখেন উপরে এই ইউআরএলটা কিন্তু অনেক বড়, লম্বা। এখন এই ইউআরএলটাই আমি ছোট করব। প্রথমে এই ইউআরএলটাকে আমি কপি করলাম। কপি করার পর এখন আমার আবার আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে এসে আমার আমি লিখব যে শর্টান মাই ইউআরএল। শর্টান মাই ইউআরএল লেখার পর এখানে কতগুলো ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটগুলোর ভিতর থেকে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন, দেখেন ইউআরএল শর্টান, ফ্রি ইউআরএল শর্টানিং, অর্থাৎ এটা ফ্রিতেই আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমি ক্লিক করলাম প্রথমটাই। ক্লিক করার পর দেখেন উপরে আসছে শর্ট ইউআরএল, পেস্ট দ্য ইউআরএল টু বি শর্টান, অর্থাৎ বাদ দিকে যে বক্স, এই বক্সের ভিতরে আপনি যে ইউআরএলটা আমি আমার ফাইবার অ্যাকাউন্টের ইউআরএলটা কপি করছি সেইটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার পর দেখেন ডান দিকে সবুজ বক্সের ভিতরে আছে শর্টান ইউআরএল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ইউআরএলটা শর্ট হয়ে গিয়েছে। এই যে একদম ছোট হয়ে ইউআরএলটা শর্ট হয়ে গেছে। এখন আমার এই ইউআরএলটা যে শর্ট হয়েছে তার প্রমাণ করতে হলে আমার এই ইউআরএলটা আবার আমার কোনো ব্রাউজারে ইউজ করতে হবে। ইউজ করবার যদি আমার ফাইবার অ্যাকাউন্টে আমি ফিরে আসতে পারি, তাহলে বুঝবো যে আমার ইউআরএলটা শর্ট হয়েছে। তা আমি আবার সেই জন্যে আবার আমি এই ইউআরএলটাকে কপি করলাম এখান থেকে। কপি করার পর আমি আবার চলে আসবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমি আমার এই শর্টান ইউআরএলটাকে আবার পেস্ট করে দেব। পেস্ট করার পর দেখেন এই শর্টান ইউআরএল এখানে আসছে, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার যে ফাইবার অ্যাকাউন্ট, আমি কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্টে চলে আসতে পারছি। তাহলে বোঝা গেল যে আমার ইউআরএলটা, লম্বা ইউআরএলটা যে শর্ট হয়ে ছোটো আকারে আসছে, সেটা সঠিক ইউআরএলে আমি এখান থেকে দিছে। তো এইভাবে আপনাদের যে কোনো ইউআরএল আপনারা
শর্ট করতে পারবেন। শর্ট করে তারপর বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে আপনাদের আর কোনো এই ইউআরএল উপরে কোনো স্প্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না। তো থ্যাংক ইউ বন্ধুরা। আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমি অন্য কোনো বিষয় দেখাবো। ধন্যবাদ।